প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ একটি দুর্দান্ত স্বাদের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই ভর্তা দিয়ে আপনারা এক থালা ভাত এক নিমিষেই শেষ করতে পারবেন। তাহলে ভাতের চালটা একটু বেশি নিতে হবে। দিশি লাউ পাতার ভর্তার রেসিপি একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না কতটা টেস্টি এই ভর্তার রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। আর তাহলে দেখে নিই এই ভর্তার রেসিপি কিভাবে বানাতে হয়। প্রথমে লাউ পাতাগুলো আমি গোটা গোটা কেটে নিয়েছিলাম। আর ওর উপরের আঁশটা ছাড়িয়ে দিয়ে আমি ভালো করে পানিতে কচলে কচলে ধুয়ে নিয়েছি। এখন একটি পাত্রে করে পানিগুলো ঝারিয়ে তুলে নিচ্ছি। এরপরে এগুলো আমি সিদ্ধ করে নেব। তো পাতাগুলো একটু বেছে নেবেন, এর মধ্যে পোকা মাকড়সার ডিম থাকতে পারে, তাই একটু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি, আর এই পানির মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম। লাউ পাতাগুলো দিয়ে আমি এখন একটি ঢাকা বন্ধ করে 7-8 মিনিটের মতো রান্না করে নেব। এর মাঝে আমি বলে দিই, কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনুরোধ রইল আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। লাউ পাতাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো আমি পানি ঝরিয়ে নেব, একটি ঝুড়ির মধ্যে রেখে দেব। ঝুড়ির মধ্যে রাখার কারণ হলো, ঝুড়ির মধ্যে রাখলে এক্সট্রা পানি যেটা এর মধ্যে রয়েছে পুরো ঝরে যাবে। আর এরপরে আমি এগুলো শিলে বেটে নেব, একটু ঠান্ডা করে নেব। তার আগে সবগুলো আমি একটি পাত্রে করে তুলে নিচ্ছি। তারপরে ঝুড়ির মধ্যে দিয়ে আমি এর এক্সট্রা পানিগুলো ঝারিয়ে নেব, নিয়ে এগুলো এখন বেটে নেব। এটা আপনারা শিলে বেটে নিতে পারেন, না হলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি এটা শিলে বেটে নেব সুন্দর করে। লাউ পাতাগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দেব। এরপরে একটি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা কিছুটা আমি ভেজে নিচ্ছি। ভর্তাতে এমনিতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তাই এখানে আমি 4টে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা ভেজে ভর্তা বানালে তার স্বাদ দ্বিগুণ হয়। কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কার ভেজে এইভাবে ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সবগুলো ভেজে লঙ্কাগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি কয়েক কোয়া রসুন খোসা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে লালচে কালার করে ভেজে নেব। রসুনটা একটু দেখে নেবেন সিদ্ধ হয়ে গেছে কি। তারপরে আমি এটা একটি পাত্রে করে তুলে নেব। আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজ দুটো দিয়ে একদম হালকা করে আমি বাদামি কালার করে ভেজে নেব। ভর্তাতে এইভাবে পেঁয়াজ ভেজে ভর্তা বানালে ভর্তা খেতে ভালো লাগে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজগুলো এখন একটি পাত্রে করে তুলে নেব। আর এই কড়ার মধ্যে আবারও অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে এই ভর্তাটা বানালে খেতে আরও ভালো লাগে। কালো জিরে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে সুন্দর গন্ধ বের হলে আমি এখানে লাউ পাতাগুলো দিয়ে দেব। বেটে রাখা লাউ পাতা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে যে এক্সট্রা পানিটা আছে আমি এটা শুকনো করে নেব। আর এইভাবে আমার ভিডিও দেখে সেমভাবে আপনারা বানাবেন, দেখবেন আপনাদের ভর্তা ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথম এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন। সবগুলো ভালো করে আমি
লাউ পাতাগুলো শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে নিয়েছি একটি পাত্রে করে, আর একটি পরিষ্কার পাত্র নিয়েছি, ওর মধ্যে আমি পেঁয়াজ ভাজাগুলো নিয়ে নিয়েছি, আর কিছুটা রসুন ভাজা নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা লবণ দিয়ে ভালো করে লাউ পাতাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। আর এটা এখন খাওয়ার জন্য একদম রেডি। গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে, একবার হলেও এইভাবে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা এইভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।